रसिया बड़ा बेईमान रे ना रे रे ना रा ना आ आन ना दा ना 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 रे दा ना दा रा रसिया बड़ा बेईमान। যখন আমারও বোধশক্তি হয়, যখন আমি প্রথম কোনো সেম জেন্ডারের সাথে আমি প্রেমে পড়ি, তখন আমি বুঝতে পেরেছি আমি হয়তো আলাদা। But gender identification is completely different. And in my personal viewpoint, where I have worked with so many transgender, I've been a teacher, and I've seen students in my class where the way they are walking, the way they are talking, they feel that they are encaged in a body where that sex does not match with how they think. একদম ছোটবেলা থেকেই আই ক্যান ফিল অলওয়েজ কি আই এম আ উমেন, অ্যান্ড এই ফিলটা আমি যবে থেকে বয়ঃসন্ধি পেরিয়েছি এবং যবে থেকে বোধ হয়েছে সেই জায়গাটা থেকেই খুবভাবে আমার কাছে স্পষ্ট ছিল যে আমি একজন নিজেকে মন থেকে মহিলাই মনে করি। They say the world is divided into two, this or that, man or woman, accepted or ignored. But what happens to the lives that exist in between or beyond? In the crowded streets of Kolkata, there are stories we pass by every day without really seeing them. Stories of identity, survival, and quiet courage. This is not just about who they are, it is about how we have chosen to see them. এই আইডেন্টিটি ক্রাইসিসে চলতে চলতে মানে আইডেন্টিটি ক্রাইসিস একদিকে, নিজের জীবনটা বাঁচা একদিকে, কোনো কিছু থেমে তো থাকে না। তো প্রেম ছিল জীবনে, সম্পর্ক ছিল, সেক্স ছিল, সবই ছিল। যেদিনকে ঝামেলা হয় তাদেরকে আমি যখন বলে আসি আমি আর খাবো না, রাগের মাথায় তারা আমাকে ছেড়ে খেয়ে নেয়, তখনই বুঝতে পারি যে আমার মতন করে বাঁচাটা হয়তো ভুল। So what is the so-called normalcy in society? Something that we are being conditioned to from our birth, this is how a man should look like. This is how a woman should look like. Something which we have been conditioned to, that which is mass in number, anything jake okhan theke betikrom, anything which is not in that norm, what in general society has identified. আমি তুমি সেম, এই জায়গাটা বলতে ভীষণ খারাপ লাগে, বিকজ আমার ভাই পিরিয়ডস হয়, আমার খুব খারাপ লাগে এই ধরনের কথাগুলো বলতে, বাট আই ক্যান ফিল অলসো, অ্যান্ড আমি দেখেছি যে সোসাইটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এরকমই, যে আমার ভাই পিরিয়ডস হয়, আমি একজন বায়োলজিক্যাল ফিমেল, তুই আমার সাথে নিজেকে কিভাবে কম্পেয়ার করতে পারিস, এটা হয়। ইউ আর আ উমেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি আর তুই কখনোই সেম নই, তুই নিজেকে আমার সাথে কখনোই মানে এক করিস না। আমি যখন বুঝতে পারি আমি কে, পৃথিবী আমাকে সমকামী বলেছে, সারা বিশ্ব বলেছে, আমি জানি আমি ছেলে নই, আমি যা কিছু হতে পারি, আমি পুরুষ নই, এটা আমার ভীষণভাবে মনে হয়েছে। আমি আমার মা ঠাকুমাকে দেখে, মানুষ জিজ্ঞেস করে আমি কি তাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছি না সুচিত্রা সেনকে দেখে ইন্সপায়ার হচ্ছি,
আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু অ্যাটায়ার যদি বলো তাহলে অ্যাটায়ারটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে জেন্ডারটাকে ডিনাই করছিলাম অন্য জেন্ডারটাকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে অ্যাটায়ার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এট দ্যাট টাইম। মাকে দেখেছি শাড়ি পরতে, মাকে যদি লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরতে দেখতাম আমিও পরতাম। ওকে, সো এখানে আমরাও কন্ডিশন। 1999 যখন বুঝলাম তখন আমার মনে হয়েছে একটা আন্দোলন দরকার। ছেলে হয়ে জন্মে যারা নিজেদের ওই পুরুষ সত্তাটাকে ডিনাই করে নারী সত্তাটাকে জাগিয়ে তুলতে সক্ষম হয়, তাদের একটা আন্দোলন ভীষণভাবে দরকার। On paper, things have changed. Rights have been written, identities have been recognized. But step into their lives and the story feels different. Between what is promised and what is lived, there exists a space filled with struggle, resilience, and unanswered questions. So we ask, is acceptance just a word, or is it something we are still learning how to practice? 2001 সালে আমি বাড়ি ছাড়ি, সেই থেকে আজ অব্দি আমার বাড়ির মানুষের সাথে আমার দেখা হয়। 2010 সালে আমার বাবা মারা যান, সেই থেকে আমার মায়ের সাথে আমার কথা হয় ওভার ফোন, এর বেশি কিছু। এবার আমার কাছে ফ্যামিলির ডেফিনিশনটা, যেহেতু আমরা পরিবার নিয়ে কথা বলছি, ফ্যামিলির ডেফিনিশনটা ভীষণ আলাদা। আজকের দিনে দাঁড়িয়ে 2026, আমি 11 বছর একটা রিলেশনশিপে আছি উইথ ট্রান্স ম্যান, তার নাম কৌনিশ দে সরকার। আমার একটি মেয়ে আছে কায়রা, আমার এক দিদি আছে, তিনি কমিউনিটির। হ্যাঁ, এবং এই যে এইখানে যে আমি আছি, আমার বোন রুবি, আমার গুরু মা, আমার শিষ্যরা, এটা আমার একটা পরিবার, ওটা আমার একটা পরিবার। রুবির হাজবেন্ড আছে, রুবির একটি ছেলে আছে। তো আমার মনে হয় আমরা আমাদের এই পরিবারগুলো নিয়ে অনেক বেশি খুশি। পার্সোনাল লাইফ এমন একটা জিনিস যেটা শেয়ার করার জন্য একটা সেফ স্পেসের খুব দরকার। আমি কেন তোমাকে আমার ভেতরের কষ্ট, আমার ভেতরে থাকা এত ট্রমা বা এত অ্যাংজাইটি বা ভালো লাগা বা আমার সাথে হওয়া খুব কোনো ভালো কিছু শেয়ার করব, কেন করব? সেই করার জন্য তো তোমার দিক থেকেও আমাকে একটা ফিডব্যাকের জায়গায় আসতে হবে এবং একটা রেসপন্সিবিলিটির জায়গায় আসতে হবে যে তুমি আমার কাছে বলতে পারো দিস ইজ কমপ্লিটলি আ সেফ স্পেস। Are we able to accept people as they are? And in our mindset, can I respect you as a human being? Not whether you are a male, female, and I can understand that yes, you have your emotions, you have your needs, and that is what is basic for all of us. And how can that be divided? And that makes me really sad. দেখো, আমি ভাঙতে বদলাতে যখনই পারবো, যখন তার সব কিছু আমার হাতে থাকবে। তুমি আমাকে দেখে কি মনে করবে সেটা আমার হাতে নয়, সেটা তোমার মনের মধ্যে। তবে আমি এটুখানি বলতে পারি, আমাদের প্রতি যে মানুষের ধারণাটা কেন এরকম, যেহেতু আমরা সংখ্যালঘু। আমি যখন এলাকায় আমার যজমানি প্রথা নিয়ে যাই বা যজমানি প্রথাতে যখন আমি যাই, কোনো মানুষ আছে আমাকে ডেকে আদর করে তার পাশে বসায়, সে গলাও পর্যন্ত জড়ায়। আবার কোনো মানুষ আছে তুমি বাইরেই থাকো, আমি তোমার প্রাপ্যটুকু দিয়ে দিচ্ছি। ইভেন এটাতে আমরা তাকে কিছু বলিও না, কিন্তু আমি মনে করি আমাদের যেরকম 5টা আঙ্গুল সমান না, 5টা কমিউনিটির মানুষও সমান না। কেউ হয়তো ভদ্র, সভ্য, নম্র, কেউ হয়তো একটু উগ্র। তবে আমি এইটুখানি আমার কমিউনিটিকে বিশ্বাস করি, যদি তুমি ভালোবাসা দাও 10%, বেশি দিতে হবে না। অন্তত ভালোবাসা না দিও, একটু ইজ্জত দিলে সে তোমার প্রতি সবসময় কোমল থাকবে। যখন মানুষ বলে তোমরা অন্য কাজ করতে পারো না, আমি পড়াশোনা জানি, তোমার ছেলে মেয়েদের পড়াতে দাও, বাসন মাজতে দাও, ঘর মুছে দাও, সেখানেও তুমি ভাববে না ওকে বাড়িতে ঢুকানো যাবে না। প্যারিটিটা আসবে কি করে? প্যারিটি আনতে হলে হাত ধরতে হবে, শুনতে হবে। There must be exchange of words. সেটাই তো নেই। যেখানে আমরা স্বাধীন, সেখানে দাঁড়িয়ে তারা যদি একটা কমিউনিটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, সে যে কালকে তোমার অধিকারটা, তোমার মৌলিক অধিকার, তোমার ফান্ডামেন্টাল রাইটসটা কেড়ে নেবে না,
সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। Who's going to determine that? Whether you are a male or you are a female. Now, I want to say that I feel like a female caged in a male body, and then I have to go to some medical board and get myself, examined just because I'm a transgender, because I feel like a transgender. Is that medical examination done to so-called normal people? কোনো ব্যক্তির যদি না চায় যে সে সার্জারি করাবে না, সে মেডিকেল ইন্টারভেনশনে যাবে না, যেখানে সুপ্রিম কোর্ট বলছে সেলফ আইডেন্টিফিকেশনের কথা, সেখানে কেন এই হঠাৎ করে এই বিল বা কেন এই সিস্টেম আমরা সত্যিই জানি না। আজকে কোনো ট্রান্সজেন্ডার মানুষ যদি তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়, এবার আমি একজন ট্রান্স সংস্থা চালাই, আমি তাকে যদি বাঁচাই, তো তার বাড়ির লোক চাইলে আমার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনতে পারে। Maybe the problem was never them. Maybe it was always the boxes we tried to fit people into. Because identity isn't something that needs permission, and dignity isn't something that should be earned. To move forward, we don't just need awareness, we need empathy. It's time we stop looking at them and start seeing with them. ওকে, আমি যখন কারোর বাড়ি যাই, আমাকে লোকে আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ঢুকিয়ে বেডরুমে বসিয়ে সোফায় বসিয়ে চা পানি খাওয়ানোর চেষ্টা করে। কেন? Because they treat me as demigods. আমি আশীর্বাদ করব, তাদের একদম ফুলে পেঁপে সোনার ঝুলি একদম উপরে পড়বো। It's really not. একজন মানুষ, সহৃদয় মানুষ, সৎ আত্মা থেকে যদি আশীর্বাদ করে, সেটা তোমার এমনি ভালো হবে। সেটা যেন আমাকে গডেসের আসনে বসাতে হবে। টাকাটা যখন নিতে পারি হাত পেতে, তার সব কিছু আমি গ্রহণ করতে পারি। এবং এটাই হচ্ছে সমান। আমরা সবাইকে সমান চোখে দেখি, কিন্তু কেউ হয়তো আমাকে সমান চোখে দেখলো না, তো সেটা ওই কী করবো, আমি তো কারণ মন বদলাতে পারবো না। তাই সব কিছুই গ্রহণ করি, ইটও খাই, পাটকেলও খাই, ভালোবাসাও খাই। Can we really just try to imagine that trauma of non-acceptance? The kind, what happens to the person's, the psyche? Just imagine. What about the person's esteem? What about the person's confidence? Aren't we just breaking this at a very, very young age? যে সিস্টেমেটিক পরিবর্তন, ধরো এডুকেশনাল, যে প্রত্যেকটা এডুকেশনের মধ্যে এই প্রপার ইনফরমেশনগুলো, আইডেন্টিটির ইনফরমেশন, আমরা কিন্তু বাচ্চাদের বাংলায় বা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের পরে বাকিটা ক্লিবলিঙ্গ। তো এই যে জিনিসগুলো, চেয়ার টেবিলের সাথে আইডেন্টিটির তুলনা, তারপর সে যাচ্ছে গিয়ে কোন 12-এর পরে গিয়ে সে শিখছে আইডেন্টিটির সমস্যা। সেটা বাচ্চাকে আমি ছোটবেলাতেই আগে বিষটা খাইয়ে দিচ্ছি আইডেন্টিটি নিয়ে। সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই না। আর আরও সমাজকে ধারণাটা আমার বদলেছে আমার হাজব্যান্ড হওয়ার পর থেকে, কারণ সেও নর্মাল সমাজেরই একজন মানুষ। তার চোখ দিয়ে যখন আমি সমাজ দেখেছি, আমি মনে করছি আমি সমাজের থেকে সব কিছুই পেয়েছি। কারণ তার সাথে যখন আমি হাত ধরে চলি, আমি মনে করি না যে সে আমাকে ভাবতে শিখেছে যে তুমি এই কমিউনিটি ছাড়াও তোমার একটা আলাদা রূপ আছে, তুমি কারোর বৌদি সত্যি হতে পারো, তুমি কারোর মা হতে পারো। I'm not pitying them, but I really salute to their courage, that they had the courage to come out and to take that challenge and not to, cover themselves in the mask. Where they at least they have the courage to come out and face the difficulties and to own up their wrongs. যে আমি এরকম হলাম, আমার একটা পস্তানো, সেসব বিষয় নেই। আমি ভীষণ হ্যাপি, এবং আমি জন্মান্তর আবার যখন জন্ম যদি হয়, আমি এরকমভাবেই জন্মাতে চাই। हरे हरे बांस कटा मोरे
अंगना में का मंदाचिवारे पर्वत बांस मंगा मोरे बाबुल हरे हरे बांस मंगा मोरे अंग